নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি দই চিকেনের একটি রেসিপি নিয়ে। দই চিকেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, বাট আজকে আমি একটু অন্যরকমভাবে দই চিকেনটা রান্না করছি। আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আজকে দই চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। দই চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি, তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে আমি এরকম বাটিতে 1 বাটি মতো টক দই নিয়েছি, আর এখানে 100 গ্রাম টক দই আছে। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং চিকেনটাকে আমাদের ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এখন যেহেতু শীতকাল, এখন বাইরে রেখে দিলেই হবে, ফ্রিজে রাখার দরকার নেই। আধ ঘন্টা পর আমরা রান্নাটা শুরু করব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি এবং 4টে মতো এলাচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে, তো তাই জন্য আমি চিনিটা এখনই ব্যবহার করছি। চিনিটা যখন গলে যাবে দেখবে কালারটা একদম লাল লাল হয়ে আসবে, তো তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। তো পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছো যে পেঁয়াজটা হালকা গোলাপি রং হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার এই মশলাটাকে আমাদেরকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের পুরো কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমাদের মোটামুটি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তো 4-5 মিনিট মতো মাংসটাকে এইভাবেই আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে মাংসটাকে আমাদেরকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। মাংসটা যতক্ষণ আমাদের ঢাকা আছে আমি ততক্ষণ একটা পেস্ট তৈরি করব। আমি এখানে 10 থেকে 12টা মতো কাজু নিয়েছি, আর কাজুগুলোকে আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো একদম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমাদের চিকেনটা 10 মিনিট ঢাকা দেওয়া ছিল, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো মাংসটা কিন্তু ভালোভাবে কষে গেছে, মাংসের থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে এই কাজু বাটাটা দিয়ে দেব, দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমাদেরকে কষাতে হবে। এখন আর ঢাকনা না দিয়ে মাংসটাকে আমাদের মোটামুটি তেলটা ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো দেখো মাংসের থেকে কিন্তু আবারও তেলটা একদম ছেড়ে দিয়েছে, আর মাংসটা আমাদের সম্পূর্ণভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি এই বাটির 1 বাটি মতো জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি। দই চিকেনে একটু কাঁচা লঙ্কা আর গোলমরিচের ফ্লেভারটাই বেশি থাকে, বাট তোমরা বেশি ঝাল খেতে না চাইলে এখন আর কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। এবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটাও একটুখানি শুকিয়ে আসছে। মোটামুটি 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের চিকেন কিন্তু এখানে একদম সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটার ঘনত্বটাও কিন্তু অনেকটাই কমে এসছে। এর থেকে বেশি আর ড্রাই করব না। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব।
তো খুব সহজেই কিন্তু এই দই চিকেনটা রান্না করা যায়। আর দই চিকেন অনেক রকমভাবেই বানানো যায়, আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বা লাইক করে আমাকে জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। বাই।